কুমিল্লার ১৪ গ্রামের হাটবাইর গ্রামে জামায়াত বিএনপির সংঘর্ষে নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে। দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজকে জামায়াতের আমিরের বক্তব্যের পর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। 200 থেকে 250 হবে, আবার জামায়াতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারও তারা করে। সেখানে ইটের আঘাতে, রডের আঘাতে আমাদের অসংখ্য ভাই আহত হয়েছে। কিছু ভাই যাদের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাদেরকেই মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আমাদেরকে চারদিক দিয়ে হামলা করে 24 ঘন্টার মধ্যে আজকে আমাদের নির্বাচনের অফিসে যে হামলা হইল সেটার সদুত্তর আশা করি, নয়তোবা আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার কুমিল্লায় আওয়ামী লীগ এবং জামায়াতের ভিতরে কঠিন সংঘর্ষ লেগেছে। দর্শক, বিস্তারিত দেখলেই সবকিছুই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আজকে জামায়াতের আমিরের বক্তব্যের পর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। 200 থেকে 250 হবে, আবার জামায়াতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারও তারা করে। সেখানে ইটের আঘাতে, রডের আঘাতে আমাদের অসংখ্য ভাই আহত হয়েছে। কিছু ভাই যাদের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাদেরকেই মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে গোলাগুলির ঘটনাগুলো যারা করছে তাদের কাছে প্রচন্ড পরিমাণে অস্ত্র আছে এবং এই এলাকাগুলোতে পূর্ববর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা এখনো সক্রিয় আছে। তারা কেউ গ্রেপ্তার নাই, জেলখানায় নাই। প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনা না করে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা আরো বারংবার ঘটতে পারে। আর এরপরে যদি এই ঘটনাগুলো ঘটে এর দায় সম্পূর্ণ সরকারের, এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা এই ঘটনার পরে যদি নড়ে না বসে তাহলে জনগণের পক্ষ থেকে যে ব্যবস্থা নিরাপত্তার স্বার্থে, তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে করা দরকার, সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই অবস্থানই এই অঞ্চলের বা এই এলাকার জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং কিছু গ্রামের সাবেক এমপি ডাক্তার লম্বা তায়েবের সমাবেশ ছিল আর কি। আমরা সমাবেশে আসছি এবং শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা যখন এলাকা ফিরতেছিলাম তখন প্রতিমধ্যে পূর্ব পরিকল্পিত বিএনপির মিজান খান এবং কি উপজেলা বিএনপির নেতা সোলোমান চৌধুরীর নেতৃত্বে আমাদের বাইদের উপরে হামলা করছে এবং কি সেখানে আমাদের 10 থেকে 15 জন আহত হয়েছে। আমাদেরকে অনেককে কুপিয়ে জখম করছে এবং কি তারা সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। এরপরে ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সেখান থেকে মাস্টিং হসপিটালে চিকিৎসা গ্রহণ করি। আমার বাসুরের ফিরছে জামাতের সন্ত্রাসী গুলো। আবার এরপরে তারা আমরা যখন টাকা দিয়েছি আমরা সবাই জন বলছি এখান থেকে আমার শাশুড়ির গায়ে হাত নিচ্ছে, অসুস্থ হচ্ছে, শাশুড়ির গায়ে হাত ভেঙে গেছে। তারা চলে আসার পর আবার দ্বিতীয়বার আবার 50 থেকে 60 জন নিয়ে আবার গেছে, আবার যে অতর্কিত হামলা করছে। আমাদেরকে কেউ ছিল না, আমরা 5 থেকে 6 জন ছিলাম, মহিলা ছিলাম, আর কেউ ছিল না। সবার গায়ে হাত তুলছে। এরপর আবার এবার আমাদের আশেপাশের লোকেরা আছে, তারা চলে গেছে। তারা চলে আবার অতর্কিত লোক 200 থেকে 250 হবে, আবার জামায়াতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। যে জনসভা ছিল আমিরে জামাত এবং চট্টগ্রামের পার্টি নেতা ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহেরের আজকে যে জনসভা ছিল, জনসভা শেষে আমাদের আমাদের কর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথ ইউনিয়নের হাটবেগ গ্রামে এই গাড়ি থেকে নামার পরে তর্কিতভাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান এবং সলমান চৌধুরী উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মারধর করে। উপজেলা প্রশাসন এবং প্রশাসনের থেকে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পাইতেছি না। প্রশাসনের হস্তক্ষেপ যদি করে, অবৈধ অস্ত্র যদি উদ্ধার করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু প্রশাসন নির্বিকার কেন? আপনাদের মাধ্যমে এটা আমরা এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে এই ধরনের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকার জনগণের শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে এই আশাবাদ ব্যক্ত করি। আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করি। আজকে আমরা তাহের ভাইয়ের সমাবেশ ছিল, আমরা যখন সমাবেশ শেষ করে যখন আসছি আমরা গ্রামে গেছি তখন মনে করেন যে জনগণ গেছিল গাড়ি করে
সে জনগণ গাড়ি থেকে নামছে যখন বাজারে, তখন বাজারে তাদেরকে অগরিত মানে হামলা করে বিএনপির লোকজন। মানে তাদের সাপোর্ট নাই বললে সই, মনে করেন দেন তারা লাখ লাখ মানুষ দেখে আজকে অত কিছু বহিরাগত লোক আনছে, তারা বহিরাগত লোক দিয়ে তার কাজটা করাইছে, এই আর কি। মনে করেন দেন তাদের জনপ্রিয়তা মান নাই, মানে নির্বাচনটা বন্টন করার জন্য, মানে 14 গ্রামের নির্বাচনটা বন্টন করার জন্য তারা এই কাজটা করছে। প্রথম হামলা উনার জামাতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জামাত শিবিরের কর্মীরা একসাথে আমাদের জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানের বাড়িতে, মিজানের মা, বোন, ভাবি সহ অসংখ্য মহিলাদের উপর আক্রমণ করে, তাদেরকে হাসপাতালে ভর্তি, যেটা আপনারা সরজমিনে দেখেছেন। এর মধ্যে যদি তারা আজকে যে বক্তব্য দিয়েছে জামাতের আমিরে, যে মা বোনদের উপরে কারা হামলা করতেছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে আজকে এরা 71 সালেও মহিলাদের উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে, পাকিস্তানি পাক হানাদার বাহিনীর হাতে মহিলাদেরকে উঠে দিয়েছে। আজকে জামাতের আমিরের বক্তব্যের উপর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। এখন এই 14 গ্রামের অশান্ত পরিবেশকে যেভাবে শান্ত পরিবেশকে যেভাবে অশান্ত করছে, এটার জন্য আমরা ধিক্কার নিন্দা জানাই। এবং যেভাবে অস্ত্র উঠিয়ে প্রকাশ্যে গুলি করে দা, সেনি, রড, বিভিন্ন অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে সেনাবাহিনী, পুলিশ, কাউকে মানা নেই। আপনারা দেখেছেন দিনেদাহতে সেনাবাহিনীর কথা অমান্য করে তারা বিএনপির সাথে লড়াই করেছে। ঠিক 14 গ্রামে আজকে জনসভা ব্যর্থ হওয়ার পরে তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। জগন্নাথ দিঘি ইউনিয়ন, আলকরা এবং গুণাবতী, তারা এই 3টে ইউনিয়নকে রাজত্ব কায়েম করতে চাচ্ছে এবং তাদের পৈতৃক সম্পত্তি বানাতে চাচ্ছে। আমাদের জগন্নাথ ইউনিয়ন বিএনপির পূর্ণদের উপর আঘাত করা হয়েছে। বিএনপির সহসভাপতি সুলেমান চৌধুরী, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানকে অপহরণ করা হয়েছে এবং মিজানের বোন, ভাই, ভাবি যারা বিদেশে থাকে তাদের ছোট বাচ্চাদেরকেও রেহাই দেয় নাই। এর মধ্যে পথে তারা পথ অবরুদ্ধ করে তারা কি বলে আমাদের বিএনপি নেতাকর্মীদের বাড়ি হামলা করছে। সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অবস্থান করতেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে। এখন আমরা জানি না যে 14 গ্রামকে তারা কি চাচ্ছে, কি বানাতে চাচ্ছে, এটা কোনো আফগানিস্তানের তালেবানদের কোনো রঙ্গরাজ্য বানাতে চাচ্ছে কিনা সেটা আমরা বুঝতেছি না। আজকে আপনাদের মাধ্যমে সারা 14 গ্রামের মানুষের কাছে আমরা বিচার চাই, কেন জামাত আমিরের বক্তৃতামূলক বক্তব্যের পর আমাদের মা বোনরা এভাবে হয়রানি হচ্ছে, আমাদের যে সহসভাপতিকে প্রকাশ্যে গুলি করছে। এর তীব্র নিন্দা জানাই এবং এর আপনাদের মাধ্যমে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদেরকে আমরা সুষ্ঠু বিচার চাই। না হলে অশান্ত 14 গ্রামকে অশান্ত করার জন্য যারা দায়ী তারা কিন্তু 14 গ্রাম থেকে বাঁচতে পারবে না এবং আমরাও ছাড়বো না ইনশাল্লাহ। এখন আমরা বলে দিচ্ছি আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আমরা আর কত ধৈর্য দেখাবো? আমাদের ধৈর্য দেওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ সারা 14 গ্রামে তাদের পরাজয়টাকে তারা মানিয়ে নিতে পারেন না। 14 গ্রামের মানুষ তাদের উপরে অতিষ্ঠ হইয়া আজকে জনতা জনাব কামরুদ্দার পক্ষে, ধানের শীষের পক্ষে, দেশ নায়ক তারেক রহমানের জনসভার পর যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে, এটাই তাদের সবচেয়ে আমাদেরকে চারদিক দিয়ে হামলা করে। 24 ঘন্টার মধ্যেই আজকের আমাদের নির্বাচনী অফিসে যে হামলা হইল সেটার সদুত্তর আশা করি, নয়তোবা আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 2 মিনিটের মধ্যে যদি এই জায়গাটা খালি না করেন তাহলে ভাই এখানে সংঘর্ষ হবে, আমি দায় নেব না। মারতে আসলো, আমি ওদেরকে ঠেকাতে গেলাম, তাদের সবগুলোই পরিচিত মুখ, শিবিরে আমরা তাদেরকে বড় ভাই হিসাবে মানি। আমাদের জাহিদ ভাই বলতে কোনো ক্রমেই কারো উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। আমাদের প্রার্থী তুই সবাইকে তুমি শান্ত করো, কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং গণ্ডগোল সংঘাতকে পছন্দ করে না। আমার এই ব্যানারটা আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কারণ অক্টোবরের আগে 28শে অক্টোবরের পরেই 27শে সেপ্টেম্বর এই দাবলানি খেয়ে আমার পাও ভাঙ্গা। আমি 70 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। আমার মধ্যে যে কি নির্যাতন হচ্ছে, এই ব্যানারটাকে আমার পরিবারের সাথে বেশি ভালোবাসি, যার কারণে এই ব্যানারটাকে অসম্মান করছে তারা। নির্বাচনে যে আচরণবিধি এবং আইনকে শ্রদ্ধা রেখে সবাইকে শান্ত রাখছি। এখন আপনাদের কাছে আমরা বিচার পাচ্ছি। আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না।
দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।